পয়লা মার্চে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই বাংলায় প্রায় 50,000 জওয়ান। পয়লা মার্চ রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 10ই মার্চ আরও 240 কোম্পানি আসছে। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, ক দফায় ভোট হবে, কত কেন্দ্রীয় কোম্পানি, কত বাহিনী থাকবে, কত রাজ্যের পুলিশ থাকবে, সেসব কিছুই এখনো ঠিক হয়নি। তার আগে এত কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে, এটা কেন? নির্বাচন কমিশনের কি ভাবনা চিন্তা এর পিছনে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী পয়লা মার্চ প্রথম পর্যায়ে 240 কোম্পানি, তারপর আগামী 10ই মার্চ দ্বিতীয় পর্যায়ে আরও 240 কোম্পানি, অর্থাৎ মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। এবারে যেটা প্রশ্ন আসে যে এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে কী করবে? প্রথমত হচ্ছে ভোটারদের কনফিডেন্স বাড়ানো, দ্বিতীয়ত এরিয়া ডমিনেশন এবং তৃতীয়ত ইভিএমের নিরাপত্তা। এই কাজগুলি করবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেন নিল? সম্প্রতি এসআইআর প্রক্রিয়া চলাকালীন বেশ কিছু শুনানি কেন্দ্রে ভাঙচুর, অশান্তি, সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা, এমনকি গ্রেপ্তারের সংখ্যাও এখনো পর্যন্ত, যা ডিজিপি, রাজ্য পুলিশের ডিজিপি গতকালই সুপ্রিম কোর্টে তা জানিয়েছে যে কতগুলি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে এবং সেই কারণে কতজনকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে। এই পরিসংখ্যান এবং এর পাশাপাশি সুপ্রিম কোর্টের রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ, রাজ্যের আইন শৃঙ্খলাকে মাথায় রেখে, বিশেষ করে যখন এসআইআর এর শুনানি চলছে সেই শুনানি পর্বে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে। গোটা বিষয়টিকে মাথায় রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে রাজ্যের যে স্পর্শকাতর এলাকাগুলি, যেগুলি জাতীয় নির্বাচন কমিশনের ভাষায় ভালনারেবল অঞ্চল, যেগুলি জাতীয় নির্বাচন কমিশন চিহ্নিত করেছে এ রাজ্যে ভালনারেবল অঞ্চল হিসাবে, সেই অঞ্চলগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তারা বিভিন্ন সময় এরিয়া ডমিনেশন করবেন, ভোটারদের কনফিডেন্স বাড়াতে, এবং পাশাপাশি ইভিএমের নিরাপত্তায় কাজ করবেন। কিন্তু এই যে এরিয়া ডমিনেশনের কাজ করবে ভোটারদের কনফিডেন্স বাড়ানোর জন্য, এক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা কি হবে? আগামী সপ্তাহেই এই বৈঠকে বসতে চলেছে, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক থাকবেন, যেখানে কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন প্রতিনিধিরা থাকবেন, যেখানে রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব বা স্বরাষ্ট্র সচিব থাকবেন। একদম একটা গুরুত্বপূর্ণ বৈঠক হবে এবং রাজ্য পুলিশের ভূমিকা ঠিক হবে। সোমরাজ, এই যে আমরা এর আগে দেখেছি যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, কিন্তু ভোটের তারিখের আরো অনেকটা আগে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে, কিন্তু এভাবে একেবারে দিনক্ষণ ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে, এটা কি এরকম নজির কি এর আগে আছে? এরকম হয়েছে এর আগে? দেখো, সাম্প্রতিক সময় প্রশাসনিক মহল মনে করতে পারছে না যে এর আগে, যেখানে ভোট ঘোষণাই হয়নি, যেখানে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে, তার আগে এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সাম্প্রতিক সময় রাজ্যে এই নজির নেই বলেই প্রশাসনিক মহলের তরফে দাবি করা হচ্ছে। 2016 বিধানসভা নির্বাচনের আগে কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, এমন নজির সাম্প্রতিক সময় রাজ্যে নেই বলেই বলছে প্রশাসনিক মহল। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, 2024-এর লোকসভা ভোটের আগেও হয়েছে, 2019-এর লোকসভা ভোটের আগেও হয়েছে, কিন্তু 2021-এর বিধানসভা ভোটের আগে বা 2016-র বিধানসভা ভোটের আগে, নির্ঘণ্ট প্রকাশের আগে এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, এই নজির এ রাজ্যে ছিল না। যেটা এবার হলো যে ভোটের নির্ঘণ্টই ঘোষণা হলো না, কমিশনের ফুল বেঞ্চ এখনো বৈঠকে এলো না, তার আগেই প্রায় একদমই ভোটের নির্ঘণ্টই ঘোষণা হলো না, তার আগেই 50,000 কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন হচ্ছে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কত বড় বাহিনী পাঠিয়েছিল? আমার মনে হয় এবার শুধু কেন্দ্রীয় বাহিনী না পাঠিয়ে, ওই কদিন আগে রাশিয়া ভার্সেস ইউক্রেন যুদ্ধ হচ্ছিল, ওখান থেকে স্পেশাল বাহিনী নিয়ে আসুক। আর নইলে আরো ভালো হয়, কদিন আগে ভেনেজুয়েলাকে আক্রমণ করেছিল আমেরিকা, স্পেশাল কমান্ডো ফোর্স পাঠিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে রাতের অন্ধকারে আমেরিকা তুলে এনেছিল, ওই বাহিনীকে নিয়ে আসুক। আর রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী, তাতেও বিজেপির ঘর ডুবে আসতে হবে না, কারণ ইলেকশনে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। এই মানুষের রায় চতুর্থবার মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ওই থেকে সেনাপতিত্বে এই সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে পশ্চিমবঙ্গের বাঙালি কিভাবে খুন হয়েছে শুধু বিজেপি করার অপরাধে।
তৃণমূলের হাতে। গত 21 সালের নির্বাচনের পরে আমাদের সদস্য সমর্থক 250-র ওপর তারা খুন হয়ে গেলেন। আমাদের সদস্য সমর্থকদের প্রায় 1500 বাড়ি জেসিবি দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, তারপরেও আমরা টিকে আছি, আমরা লড়ে যাচ্ছি। এই রাজ্যে একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছি, বিজেপি দাঁড়িয়ে আছে, কারুর দয়ায় নয়, কারুর অনুকম্পায় নয়। নির্বাচন কমিশন কেন ডাকছেন সেটা নির্বাচন কমিশন জানে এবং বাংলা তথা ভারতবর্ষের মানুষ জানে। ভোট হবে।